আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে ঝটপট মোরগ পোলাও রান্না করা যায়। আর এই মোরগ পোলাওটা রান্না করেছে আমার আম্মু। প্রথমে আমরা সুন্দর করে মাংসটাকে ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় কালারটা অনেক সুন্দর লাগে না? তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও হালকা একটু পানি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমরা মশলাটাতে দারচিনি, এলাচি অ্যাড করব এবং কিছুক্ষণ পরে একটু টমেটোর সস অ্যাড করে নেব। এই টমেটোর সসটা কিন্তু আমাদের বাসায় বানানো। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে আমাদের ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য আমরা সামান্য একটু চিনি অ্যাড করব। খেয়াল রাখবেন চিনির পরিমাণটা একদম যেন বেশি না হয়ে যায়, তাহলে মোরগ পোলাওয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা পানি অ্যাড করে দেব। চিকেনটা যখন ওয়েল কুক হয়ে যাবে তখন আমরা রাইসটা রেডি করব। রাইস রেডি করার জন্য আমরা একটা কড়াই তেল, পেঁয়াজ কুচি এবং রাইসটা ভালো করে একটু ভেজে নেব। এক্ষেত্রে রাইসটা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিতে হবে। হঠাৎ মেঘ করায় চারদিক কেমন অন্ধকার করে আসলো। দেখো, আমি সুন্দরভাবে ভিডিওটাও নিতে পারছিলাম না, কেমন চারদিকটা অন্ধকার হয়ে আছে। তো সেই অবস্থায় আমি চিকেন এবং পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বৃষ্টি দেখার জন্য দৌড়ে চলে আসলাম। সত্যি এই বর্ষার দিনগুলোতে না, যখন খিচুড়ি, বিরিয়ানি এই টাইপের খাবার করা হয়, বৃষ্টি প্লাস এই খাবারগুলো মানে বর্ষার মজাটা আরও দ্বিগুণ করে দেয়। আমার কথা হচ্ছে একটু ঘুমাবো শান্তি করে, খিচুড়ি বিরিয়ানি এগুলো খাবো আর বৃষ্টির টুংটাং শব্দ শুনবো। এই তো জীবনের শান্তি, তো এইটুকু। বৃষ্টি দেখতে দেখতে আমার মোরগ পোলাও রেডি।